মনেই করতো না। আপনার কাজ কাজ করতে হবে, ফাইটের শট দিতে হবে, লাভ দিতে হবে। মানে সুপারহিট হিরোর সাথে ভালো সম্পর্ক ছিল বা তাদের সাথে স্মরণীয় ঘটনা? আমার একটা কথা মনে পড়ে, আমি ফজল আহমেদ বেনাজির নাম শুনছেন কিনা জানি না। উনি এমন একজন পরিচালক ছিলেন, উনি আবার কিন্তু কাজী জহিরের অ্যাসিস্ট্যান্ট ছিলেন। আচ্ছা। তো আমি ওনার সাথে কাজ করতে গিয়া অনেক বুঝতে পারছি উনি কখনো ছোট মানে চরিত্রে যা আপনাকে প্রয়োজন তাকেই নিয়ে কাজ করবে। আচ্ছা। তো উনি সবসময় ওই সময় স্টার যারা তাদের নিয়ে কাজ করতো। উনি বড় বড় শিল্পী, ইলিয়াস কাঞ্চন, জাফর ইকবাল, জসিম, রুবেল। ইলিয়াস কাঞ্চন ভাইয়ের সাথে আপনি কাজ করেছেন কয়েকটি চলচ্চিত্রে? না, আমি তার সাথে ছবি বানাতে পারি নাই, কিন্তু অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করছি। তার সম্পর্কে কিছু বলুন। অত্যন্ত ভালো শিল্পী সে, এবং তার মতো কর্মঠ, এবং একটা সময় সে যে এই চলচ্চিত্রের জন্য যে সার্ভিস দিছে আপনি চিন্তা করতে পারবেন না। অসম্ভব পরিশ্রমী, অসম্ভব কাজ করছে, খুব ভালো শিল্পী সে। ওনার সম্পর্কে 5টি গুণের কথা বলুন যেটা আমাদের। উনি প্রথম গুণ হচ্ছে সময়ের মানে মতো আসতো শুটিংয়ে, কো আর্টিস্টকে খুব সহযোগিতা করতো, পরিচালকদের বিশেষ করে খুব সহযোগিতা করতো। আপনার একটা ছোট্ট একটু কাজ 1 ঘন্টা বাকি আছে, ছবিটা আপনার শেষ হয়ে যায়, উনি ওইটা আপনাকে সকাল 8টা বলেন 9টা বলেন আইসা আপনার কাজটা করে দিবে। ওনার হয়তো অন্য ছবির শুটিং আছে, উনি চলে যাবে আপনার কাজটা করে দিয়ে, নাহলে ওই 1 ঘন্টার জন্য আপনার ছবিটা আটকে থাকতেছে। আপনি এত লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে ছবিটা 1 ঘন্টার জন্য বসে আছেন, ইলিয়াস কাঞ্চনের 1টা ঘন্টা পাইলে আপনি শেষ হয়ে যায়, উনি সেটা করে দেয়, অগ্রাধিকার দিয়ে আপনারটা করে দেবে উনি। শুধু শুটিং না, আপনার ডাবিং বলেন, ডাবিংয়ে একটু বাকি আছে, অন্য কাজ আছে, পারতেছে না শিডিউল দিতে আপনাকে, ওই এক ফাঁকে এসে আপনাকে করে দিবে। মানুষ কেমন ছিল? অত্যন্ত অত্যন্ত ভালো এবং শিল্পী সুলভ উনি, আমার চোখে উনি অত্যন্ত শিল্পী সুলভ। এখন তো উনি অনেক সামাজিক কাজ নিয়ে ব্যস্ত, নিরাপদ সড়ক চাই, চলচ্চিত্রে ওনার খুব একটা উনি সময় দিতে পারেন না ওনার সামাজিক কাজের কারণে। অত্যন্ত ভালো শিল্পী, এরকম 2-4 জন শিল্পী ছিল বিদায়ী আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিটা সুদিনে ছিল। এরা না থাকলে, এটা এই সহযোগিতা না করলে এই প্রযোজক পরিচালকরা ছবি বানাতে পারতো না। অত্যন্ত ভালো উনি ছিল, নায়ক জসিম ছিল, এদের সঙ্গে কাজ করে দেখছি। তো জসিম ভাইয়ের কথা যেহেতু বললেন, জসিম ভাই সম্পর্কে কিছু বলুন। উনিও খুব হেল্পফুল। ওনার যে শারীরিক অসুস্থতা, শরীর অসুস্থ মনে করেন, মনেই করতো না। আপনার কাজ কাজ করতে হবে, ফাইটের শট দিতে হবে, লাভ দিতে হবে। অনেকে বলেছে যে জসিম ভাই যদি কোনো সহকারী পরিচালকের পায়ে যদি গেটস না থাকে, নিজের পকেটের টাকা দিয়ে গেটস কিনে দিত, এবং পরিচালকদের এটা কিনে না অনেক কিছুই করতো সে। আমার একটা উদাহরণ হচ্ছে, আমি ওই বেনু ভাইয়ের ছবিটার নাম ওমর আকবর। ওই ছবিতে জসিম এবং রুবেল 2 জন নায়ক, আর নায়িকা হচ্ছে রোজিনা এবং কলকাতার শতাব্দী রায়। শতাব্দী রায়ের ওটা বোধহয় 3 নম্বর না 4 নম্বর ছবি, যাই হোক। তো নেপালে শুটিং, দেশের বাইরে, পাহাড়ের মধ্যে আমি স্যান্ডেল পইরা শুটিং করি। তো আমাকে ডাক দিছে দূরের থেকে, উনি শীষ দিয়ে ডাকতো, ডাক দিয়ে বলে যে তোমার সমস্যাটা কি কেটস পড়তে? আমি বলি ভাল লাগে না। কয় না, স্যান্ডেল পরে পাহাড়ির মধ্যে তুমি শুটিং করবা, ইনডোরে সেটের মধ্যে করো, অসুবিধা নাই, আমরা সেটে করি, বাইরে করি, তুমি পাহাড়ের মধ্যে এটা কেটস পরবা তুমি। তো পরের দিন আমি যেন দেখি তুমি কেটস পরে আসছো। তো আমি তো কেটস পরি না, আমি পরে নেপালে ওখানে একটা পামশু টাইপের একটা কেটস, ওটা কিনলাম বিকালবেলা, কিনা পরের দিন পরে গেছি, খুব খুশি সে। কয় দেখো তোমার এখন কত সুন্দর লাগতেছে, ইংলিশ। উনি আবার একটা শব্দ খুব ব্যবহার করতে, ইংলিশ হয়ে থাকবা। আচ্ছা। তো আমি বলি ভাই সব কথাই আপনি পেছনে খালি বলেন ইংলিশ, ইংলিশটা কি? যেটা না বুঝবা ওইটাই ইংলিশ। দারুণ ভাই, একদম। জসিম ভাই খুব মজার লোক ছিল,
আর কাছে ডেকেই জিজ্ঞেস করতো যে পেমেন্ট কয় মাসের বাকি, তোমার কি টাকা পয়সা বাকি, পেমেন্ট বাকি আছে? জি। তা আমি বলতাম না ভাই, আমাদের প্রডিউসারটা খুব ভালো, আচ্ছা উনি দেয়। কয় না, তোমার চেহারা দেখে মনে হইতেছে তুমি 2-3 মাসের বাকি। আচ্ছা এরকম মানে দুষ্টামি ফাইজলামি করতো। আর খুব সহানুভূতিশীল ছিল, মানে অ্যাসিস্ট্যান্টকে অ্যাসিস্ট্যান্ট মনে করতো না, উনি ডাইরেক্টর হিসাবে ট্রিট করতো। ট্রিট করতো, রাইট রাইট, এটাই হওয়া উচিত। যে আর্টিস্ট director- অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা হ্যাঁ, ডিরেক্টর তাদেরকে সম্মান না ডাইরেক্টর করলে হয় না। হয় না, ডাইরেক্টর না থাকলে তুমিই ডাইরেক্টর। দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আপনারা চলচ্চিত্রকে ভালোবাসেন আগের মতো, আগে যেরকম দৌড়ে যেতেন শুক্রবার দিন সব কাজকর্ম ফেলে যাই, অনেকে আছে প্রথম শো দেখতে হবে, সেরকম আপনি প্রথম শো না পারেন পরের শো দেখেন, সিনেমা হলে এসে সিনেমা দেখবেন, এটাই আমার কাম্য, এটাই আমার আপনাদের কাছে অনুরোধ। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থেকে আমাদের এই শো দেখার জন্য। আর অবশ্যই ভাইয়ের সাথে আমি একমত, আপনারা সিনেমা দেখতে হলে সিনেমা হলে আসুন এবং সম্পূর্ণ পরিবার নিয়ে আসুন। আর আমাদের এই সিনেল্যাব 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।